সব পিঠার থেকে আমার এই ভাজা পিঠাটা খেতে বেশ ভালো লাগে। আজ সেটাই তৈরি করেছিলাম। এটা বানানো অনেকটা কষ্টকর, অনেকেরই দেখবেন পিঠে ঠিকঠাক ফুলতে চায় না, কড়াতে আটকে যায়। আর হঠাৎ যদি কীভাবে খেতে ইচ্ছা করে বানাবে সেই রেসিপিটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো। চলুন দেখতে থাকুন। খেতে বেশ সুন্দর হয়েছিল, ভেতরটা দেখুন কত সুন্দর হয়েছে, আর এতটা টেস্ট হয়েছে না বলার কথা না। এটা খুব চটজলদি কিন্তু অল্প টাইম হাতে থাকলেও বানিয়ে ফেলতে পারবেন। এটা বানানোর জন্য আমাদের যা যা লাগবে সেটা দেখে নিন। এখানে পাটালির গুড় নিয়েছি, আর এই গোটা রেসিপিটা আমি পাটালির গুড় দিয়ে করেছিলাম। যেহেতু অল্প পরিমাণ বানাবো তাই 200 গ্রাম থেকে ভেঙে টুকরো টুকরো করে আমি 150 গ্রাম মতো নিয়েছিলাম। আর এটা একটু গ্রেট করে নিলে খুব ভালো হয়, তাহলে কিন্তু মিশতে সুবিধা হয়। এর মধ্যে এখন হাফ কাপ জল দিয়ে এটা একটু গরম করে নিয়েছি, যাতে গুড়টা ভালো করে জলের মধ্যে মিশে যায়। আর জল দিয়েছিলাম 60 ml মতন। এবার একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি কিছু মানে ময়দা, চালের গুঁড়ি আর সুজি। যেহেতু এটা বাটা চাল দিয়ে করবো না, তার জন্য কিন্তু মেজারমেন্টটা খুব প্রয়োজন। এখানে 120 গ্রাম চালের গুঁড়ি, একটু মৌরি দিচ্ছি। এটা কিন্তু পিঠাটা খাওয়ার সময় মুখে বলে দারুণ লাগে। আর 2 চামচ মতন সুজি দিচ্ছি, ছোটো চামচ তাই 4 বার দিলাম আমি। আর এখানে ময়দা দিতে হবে 25 গ্রাম মতন, মানে নর্মাল চামচের 4 চামচ মতন দিলেই কিন্তু হবে। শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেওয়া স্বাদটা ব্যালেন্সের জন্য এখানে আমি নুনটা দিতে ভুলে গেছিলাম, যেটা এখন অ্যাড করে দিচ্ছি। আর ওদিকে কিন্তু আমি গুড়টাকে একটু গরম করে নিচ্ছি, যাতে একটু খুব ভালো করে গুলে যায়। আর এটা এই অবস্থাতেই কিন্তু আমি ওই গুঁড়োটার মধ্যে দিয়ে দিয়েছি, খুব সুন্দর করে এটা গুলে নেবো। আর এটা দিয়ে তো গোটা ব্যাটারটা গোলা যায়নি, তার জন্য ইউজ করেছিলাম অল্প অল্প একটু দুধটা কিন্তু একটু হালকা গরম অবস্থায় দেবেন, তাহলে বেশ হবে সুন্দর ব্যাটারটা। আর খুব ভালো করে ফেটালে কিন্তু দেখবেন ভাজা পিঠাগুলো খুব সুন্দরভাবে কিন্তু ফুলে উঠেছে। অল্প অল্প দুধ দিয়ে একটা খুব পাতলা না খুব ঘন একটা ব্যাটার তৈরি করেছি। আর যেহেতু সুজি আছে এটা ফুলে কিন্তু একটু টাইট হয়ে যাবে, পরে সেটা ঠিক করে নেবো। এটা 10 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে। কেউ চাইলে 15-20 মিনিটও রাখতে পারেন, সেটা কোনো প্রবলেম নয়। এবার আমি দেখাচ্ছি, দেখুন ব্যাটারটা কতটা ঘন হয়ে এসছে। আর এই টাইমে আমি অল্প একটু জল দিয়ে কিন্তু ব্যাটারটা একটু পাতলা করে নিয়েছি। পাতলা করার পর দেখবেন ব্যাটারটা বেশ সুন্দর হয়ে গেছে, মসৃণভাবে কিন্তু চামচ দিয়ে তুললে উঠছে। দেখবেন ওটা এইরকম কিন্তু ব্যাটারের ঘনত্বটা রাখতে হবে, খুব যে ঘন সেইভাবে কিন্তু থাকবে না। দেখতেই পাচ্ছেন কত সুন্দর সরু হয়ে পড়ছে, ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম থাকবে। আর এখানে একটা আমি সাদা তেল গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে। আর এখানে যেটা হচ্ছে, তেলটা কিন্তু হাই ফ্লেমে গরম করে কখনোই কমাবেন না, ফ্লেমটা কিন্তু একবারে হাই ফ্লেমেই থাকবে। খুব হলে একটু মিডিয়াম করে দেবেন, কিন্তু লো ফ্লেমে কিন্তু পিঠেগুলো ভাজা একবারেই যাবে না। এবার চার সাইডে দেখুন আমি তেলটা ছিটিয়ে দিচ্ছি। আমি পুরো দেখাচ্ছি কোনোভাবে কাট করিনি। ভিডিওটা দেখুন কত সুন্দর কিন্তু উঠে গেছে, কড়াইতে একটুকু আটকায়নি। এইভাবে একটু ভেজে নিচ্ছি উল্টে পাল্টে, ব্যাস তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে তেলে ভাজা পিঠেগুলো। এখানে আমরা নর্মালি বলি ভাজা পিঠে, অনেকে এটা তেলে ভাজা পিঠে বলে। বেশ লাগে সুন্দর খেতে, আমার সব থেকে ফেভারিট এই পিঠেটা। রেসিপিটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।